আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রায় 1 বছর পর আমি আমার নিজ গ্রামের বাড়িতে যাচ্ছি। এর মাঝখানে আসতে পারিনি কারণ হচ্ছে হল থেকে বা কলেজ থেকে আমি ছুটি পাই না। আর যখন ছুটি পাই তখন আম্মু গ্রামে আবার থাকে না। এজন্য এবার গত ঈদে কোরবানি ঈদে এসেছিলাম, আবারও যাচ্ছি এখন। রাস্তায় যেতে যেতে এই যে গরুর হাটগুলো দেখা, এগুলো দেখতে খুবই আনন্দ লাগে। বাংলাদেশে কোরবানি ঈদটা সত্যি অনেক বেশি উৎসব মুখরভাবে পালিত হয়। ছোটবেলায় যেমন গরু দেখতে অনেক বেশি আনন্দ লাগতো, বড় যে হয়ে গিয়েছি একই রকমই আনন্দ লাগে। এই আনন্দটা হয়তো পরিবর্তন হবার নয়। আম্মু গ্রামের বাড়িতে আসে না 6 মাস, আর আমি আসি না 1 বছর। আর এর মধ্যে বাড়ি ঘরের অবস্থা দেখার মতো হয়েছে। আসলে মানুষ না থাকলে এরকমই হয়। এরপর বাইরের পাতাগুলো ঝেড়ে পরিষ্কার করতে না করতে এরকমের মুষলধারের বৃষ্টি শুরু হয়। গরমে যে তীব্রতা ছিল তা এক নিমিষেই শেষ হয়ে যায়। বৃষ্টি শেষের স্নিগ্ধ ঠান্ডা পরিবেশে আমরা এখন যাচ্ছিলাম খামারের দিকে, আমার চাচার নিজস্ব খামার। এবার এখান থেকে আমাদের কোরবানির গরু কেনা হয়েছে, তাই আব্বুকে আর আলাদা করে হাটে গিয়ে বা কারো বাড়িতে গিয়ে গরু দেখতে হয়নি কেনার জন্য। আকাশটা তো মেঘলা, যেও না গো একলা, এখন নামবে অন্ধকার। লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করস কেন? চলো আপু, তুমি কোনটার দাম করছিলা? হ্যাঁ, এই কালারটা দিব। এটা নিবো কেমনে? এটা আনতে পারবো না।
গাড়ি তো নিতে হবে। বাবা রে বাবা, আবার আগে আইতেছে। দেখ দিতে। কোনটা নিস আব্বু? মামা একদম ক্লাস হয়েছে না। আমার এই কর। এই গরুটাও সুন্দর হয়েছে অনেক, শিংটি বড় বড় রে বাবা রে। আল্লাহ, এমন করলা কেন তাহলে আরে? আল্লাহ রে বাবা রে বাবা, কি পাজি। ওই ওই আপু 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 ফালাই দিছ না, সেইটা গেছে। আল্লাহ রে। এক্সাইটেড তাই না? হ্যাঁ। তোমার কেমন লাগছে গরু দেখে? দেখি কতখানি ভালো? 100-তে 80 আর 20% কি হয়েছে? আর 20% হালকা আনলে পূরণ হয়ে যাবে। আমাদের খুবই মজা। কুরবানির ঈদ না? কালকে যে পড়ে গেছিলা, ওই যে কথা বলছিলাম, ওই যে গরুর জন্য তো ঘাস কাটা লাগবে। হ্যাঁ ছোটবেলায় তো আমি ঘাস কাটতাম, এখন ঘাস কাটবে আলিয়া। পড়ালেখা ছাড়াও ঘাস কাটবা না?